আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। এটা অবশ্য প্রথম আসমানে নাজিল করার বিষয়টি। এখানে আপনার কদরের দুইটা অর্থ। কদরের একটা অর্থ হচ্ছে আসলে মর্যাদা দেওয়া। বাংলায় এটা ব্যবহার করা হয় যে সে আমাকে কদর করেনি, যত্ন করেনি, সম্মান দেয়নি। কদর কিন্তু বাংলায় ব্যবহার হয়। কদর মানে কি মর্যাদা, এই অর্থে বাংলায় ব্যবহার হয়। লাইলাতুল কদর মানে হচ্ছে মর্যাদাপূর্ণ রাত, এবং সূরা থেকে তাই বোঝা যায়। কারণ হচ্ছে সূরাতে বলা হচ্ছে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি মর্যাদাপূর্ণ রাত্রিতে এই কিতাবকে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যেটা, সেটা হচ্ছে হাজার রজনী থেকে উত্তম। এর মানে হচ্ছে এটা মর্যাদাপূর্ণ রাত। এই আয়াত থেকে বোঝা যায়, ডাইরেক্টলি বোঝা যায়। কদর আরেকটা অর্থ হচ্ছে যে আমরা যেটা জানি যে তাকদীর, নির্ধারণ করা কদর। এবং তখন অর্থ দাঁড়াবে লাইলাতুল কদর মানে ভাগ্য নির্ধারণী রাত্রি। এটাও সহি। অর্থাৎ শেখ ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে উভয় অনুবাদ প্রযোজ্য হবে। লাইলাতুল কদর মানে মর্যাদাপূর্ণ রাত, কারণ সে রাত্রিটা হাজার রজনীর চেয়ে উত্তম, যেহেতু মর্যাদাপূর্ণ, কোনো সন্দেহ নেই। আরেকটা অর্থ হচ্ছে কি ভাগ্য রজনী, মানে ভাগ্য নির্ধারণ করা হয় যে রাত্রিতে। এবং এটা সূরা দুখানের শুরুর দিকে আসছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা এই রাত্রিতে ইউফরাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করেন কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ আদেশকে। এর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য নির্ধারণী ইয়ারলি, এটা এই রাত্রিতে হয়। তাহলে একই সময় এই অনুবাদ, এই আয়াত থেকে দুই অনুবাদ দেওয়া কি সম্ভব, এবং এটা সহি, কোনো সমস্যা নেই। সাংঘর্ষিক অনুবাদ না এখানে, আসলে বুঝে আসছে। তাহলে লাইলাতুল কদরের গুরুত্বটা হচ্ছে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তাকদীর লিপিবদ্ধ করেন। বুঝে আসছে? তাকদীর আমি কোনো একটা আলোচনা বলেছিলাম যে কয়বার লেখা হয়, 4 বার। প্রথম হচ্ছে কি ফি লাওহিল মাহফুজ। হ্যাঁ, ফি লাওহিল মাহফুজ, যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। উম্মুল কিতাব বলতে এটাকে বোঝানো হচ্ছে, উম্মুল কিতাব মানে মূল যে লেখনীটা, সেটা কার কাছে? আল্লাহর কাছে, লাওহে মাহফুজের মধ্যে। এরপর হচ্ছে হাদিসে, সেই হাদিসে আসছে যে মাতৃগর্ভে কি করা হয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে আদেশ করা হয় ব্যক্তির রিজিক, তার আয়ুষ্কাল, শাকিয়ুন আও সাঈদুন, সে সৌভাগ্যশালী না হতভাগা, এগুলো লেখার জন্য। তাহলে 2 বার পেলাম। তৃতীয়বার কখন? ফি লাইলাতুল কদর। বুঝে আসছে? যেটা আমরা আজকে আমরা আগামীকালকে থেকে শুরু হবে বাংলাদেশের হিসাবে। হ্যাঁ, আগামীকাল দিবাগত রাত্রি থেকে, মাগরিব থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে এই মর্যাদাপূর্ণ রাত এবং একই সাথে ভাগ্য লিপিবদ্ধ করার রাত, এই রাতকে আমরা ইনশাআল্লাহ সব দিক থেকেই আমরা কি করব, গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। সম্ভব হয় সারা রাতটি করা, আল্লাহর কাছে চাওয়া, না হলে অর্ধরাত্রি, না হলে তার চেয়েও কম। যেহেতু আমরা সেহরির জন্য উঠি আলহামদুলিল্লাহ, একটু এই সময়টা একটু আগের থেকে প্ল্যান করে উঠি ইনশাআল্লাহ, তাহলে অনেক দোয়া করা যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। আরও অনেক লম্বা আলোচনা এখানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর কথা ছিল মাঝখানে, আসলে যেহেতু সময় কম আমাদের, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা সেটাকে তালাশ করো। ইলতামিসুহা, এই রাত্রিকে তোমরা তালাশ করো। ফিল আশরিল আওয়াখিরি, শেষ দশকে, মিন রমাদান, রমাদানের শেষ দশকে আমাদের সামনে চলে আসছে। অথবা আরেকটা কথা হলো ইলতামিসুহা ফি কুল্লি বিত্রিন, যদি না পারো ইলতামিসুহা, তালাশ করো লাইলাতুল কদরকে ফি কুল্লি বিত্রিন, প্রতিটি বেজোড় রাত্রিতে, 21, 23, 25, 27, 29। এবং এটা কোনো বছর 21-এ হতে পারে, কোনো বছর 23-এ হতে পারে, এভাবে নির্ধারিত না, এক এক বছর এক রকম হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন, তিনি ইদা দাখালা আল আশরু, যখন এই শেষ দশক প্রবেশ করত, আহইয়া লাইলাহু ওয়া ইয়াকাদা আহলাহু। আহইয়া লাইলাহু, তিনি
জাগ্রত থাকতেন পুরা রাত্রি, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন, ঘুম থেকে উঠিয়ে দিতেন দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কাজগুলো করার জন্য। ওয়াজাদ্দা ওয়াশাদ্দা মিজারা, অর্থাৎ তিনি একেবারে কোমর বেঁধে নামতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা এই রাত্রিগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি দোয়া পাওয়া যায় যে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, ফামা আকুলু ফিহা, আমি কি বলবো? ক্বালা, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আমাদের সবাই মুখস্থ আছে। হ্যাঁ, তারপরে একবার আমরা পড়িনি, আল্লাহুম্মা, অর্থ কি? হে আল্লাহ, ইন্নাকা আফুউন, মানে ইন্নাকা আফুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল। ইন্নাকা আফুন, নিশ্চয় আপনি কি? ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করুন। ছোট কথা, কিন্তু খেয়াল করেন সব চলে আসছে। অতএব আমরা অন্য দোয়ার পাশাপাশি এই দোয়াটাও করবো ইনশাআল্লাহ। অনেক সময় আমরা কী দোয়া করবো এটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না আসলে, কারণ যেহেতু আসলে আমাদের চিন্তাগুলো অনেক সময় দেখা যায় দুনিয়া কেন্দ্রিক, সব দুনিয়া চাওয়া শুরু করি আমরা, বুঝে আসছে। বিভিন্ন সমস্যার মধ্যে আমরা থাকি, সেগুলো আল্লাহর কাছে সমাধান চাই, অবশ্যই চাইব। পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, হিসনুল মুসলিম নামক একটা দোয়ার বই আছে, আপনি ওখান থেকে দেখে দোয়া করতে পারেন, সমস্যা নেই। খুলে দেখে দোয়া করতে পারেন আল্লাহর কাছে, বুঝে আসছে। এটা ভালো একটা জিনিস হবে, তাহলে রাসূল যা চেয়েছেন আপনারও তা চাওয়া হয়ে যাবে দোয়ার ভিতরে। যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই 10টা দিনকে ইনশাআল্লাহ কাজে লাগানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের আসলে যেটা আলোচনার বিষয় ছিল সেটা ছিল কি? আজকার আমাদের কোনটা পড়ছিলাম? হ্যাঁ, আত-তাশাহুদ আস-সানি, দ্বিতীয় তাশাহুদ, যেটা আমি 2 মিনিট আলোচনা করে শেষ করছি, কারণ ওইটাও থাকবে আমাদের আলোচনার মধ্যে। আর আজকে সূরা ফালাক শুরু করবো ইনশাআল্লাহ। ফালাকের নতুন অনেক কথা আছে ইনশাআল্লাহ, আমরা শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ কি? হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন মুহাম্মাদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মাদের অনুসারীদের প্রতি, আমার প্রতিও বা আমাদের প্রতিও, বুঝে আসছে। এইটা মনের ভিতরে রাখবেন চাওয়ার সময়। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আমরা যেটা একটা ভালো কাজ করতে পারি, যে ছোটোদেরকে আমাদের মাঝখানে দাঁড়া করে দিলে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হবে না, বুঝে আসছে। আমরা মাঝখানে দাঁড়া করলে হবে কি, যে তাদের এই একসাথে দাঁড়ানোর যে স্কোপ সেটা থাকবে না। হ্যাঁ, চলে যায়, মনিরকে ধরাই দিবেন। জি, তো আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ছোটরাও খেয়াল রাখবে, যে আসলে সলাতের সময় তো মাশাআল্লাহ অনেক ছোটরা এখানে দেখবেন, ছোটরা মাশাআল্লাহ দেখবেন যে যারা সামনে কেউ ঘুমাচ্ছে, কেউ নামাজ পড়তেছে, মাশাআল্লাহ ভালো, সবাই ভালো আপনারা। তারপরেও খেয়াল রাখবেন যে অনেক সময় হয় কি, আপনারা কথা বললে ওস্তাদের সলাতে কষ্ট হয়, কারণ পিছন থেকে সাউন্ড আসলে তেলাওয়াত ভুলে যায়। হ্যাঁ, বেশি কথা বললে সামনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে হবে, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। খালাস, তো আমি যেটা বলছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থ কি? খালাস, সবাই আগের অনুবাদ করলে কেমনে হবে? কামা অর্থ কি? যেমন। তাহলে এখানে দেখেন মোসাব্বাহি চলে আসতেছে। মোসাব্বাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যাকে তুলনা করা হচ্ছে। মোসাব্বাবিহি, যার সাথে তুলনা হচ্ছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম, বুঝে আসছে। সাধারণত মোসাব্বাবি যে যার সাথে তুলনা করা হয়, যেমন আনতাকাল কামারি, আপনি চাঁদের ন্যায়। কার সৌন্দর্যটা আসল? চাঁদেরটা, বুঝে আসছে। তো মুহাম্মদ কামা ইব্রাহিম, তাহলে কার মর্যাদা এখানে বেশি বোঝাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আপনি যেমন করেন, বুঝে আসছে, বারাকাল্লাহু ফিক, কারণ, বুঝে আসছে। কামার আরেকটা অর্থ কি? কারণ। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ, আপনি কি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন এবং তার অনুসারীদের প্রতি সন্তুষ্ট হন, আমার প্রতি সন্তুষ্ট মনে মনে দোয়া রাখবেন, কারণ আপনি সন্তুষ্ট হয়েছেন কার উপরে? ইব্রাহিমের উপরে আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝে আসছে। প্রায় অনুবাদে যেমন লেখা আছে, শাইখ হোসেন রাহিমাহুল্লাহ এখানে যেমন হবে না, কামার আরও অনুবাদ আছে। তাহলে এখানে কি হবে? কারণ আপনি সন্তুষ্ট হয়েছেন কার প্রতি? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, কার প্রতি? ইব্রাহিম অনুসারীদের প্রতি, বুঝে আসছে। হ্যাঁ,
ইন্নাকা হামিদুন মাজিদুন। আসলে এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বলি রিমাইন্ডার দেয় বারবার আমাদের, বুঝে আসছে, মানে আল্লাহর সাথে কানেকশনটা রিনিউ করে। এই জন্য আজকারগুলোর অনুবাদটা বোঝাটা, ইয়ারাব বা গ্রামারটা বোঝাটা বা অর্থ বোঝাটা খুবই জরুরি। অনেক সময় মনোযোগ দেন সালাতে, মনোযোগ কিসের মধ্যে দিব? আসলে সাউন্ডে মনোযোগ দেওয়া কঠিন, কিন্তু কারণ আপনি তো আস্তে আস্তে পড়েন এটা, ঠিক না? ইমাম সাহেব না হয় ধরেন সূরা কেরাত জোরে পড়ে, তখন মনোযোগ দেওয়ার একটা স্কোপ থাকে সুরের ভিতরে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে পড়েন তাহিয়াত, এখানে সুর তো নাই, আর মনোযোগ দেবেন কিসের মধ্যে? অর্থের মধ্যে, সব কিছু সব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি সময় বেশি নিয়ে নিচ্ছি যেহেতু দুইটা আলোচনা চলে আসছে এখানে। এই জন্য আমরা অবশ্যই আজকারগুলোকে লিখে লিখে অনুবাদগুলোকে আবার কারেকশন করে নিব যদি কোথাও ভুল থাকে। এই জন্য কামার অর্থ কি? কারণ সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনি সন্তুষ্ট হয়েছেন ইব্রাহিমের প্রতি, ও আলা আলি ইব্রাহিম, কার প্রতি? ইব্রাহিমের অনুসারীদের প্রতি, বুঝে আসছে? ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদ অর্থ কি? সবসময় সবচেয়ে বেশি প্রশংসিত, সবসময় সবচেয়ে বেশি প্রশংসিত। মাজিদ, নিশ্চয় আপনি সবসময় সবচেয়ে বেশি কি? মর্যাদাবান। আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, আমরা আজকারগুলো খুব ভালো করে যত্ন সহকারে প্রয়োজনে লিখে আবার মুখস্থ করবো। আগে যা পড়ছেন সেটা ডিলিট করে দিবেন, বুঝে আসছে? রিসেট বাটন চাপার কথা বলেন এখন বিভিন্ন সময়, রিসেট বাটন চাপবেন, চাইপে আগেরটা কী করবেন? ডিলিট করে আপডেট দিবেন। বারাকাল্লাহ ফিক। জি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে জানার এবং মানার তৌফিক দেন, আমিন। বুঝে আসছে? শুধু জানার নামও দিন না, শুধু মানার নামও দিন না, দুইটাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ, আমার ইয়া আল্লাহ, রব না বলে আল্লাহ বলছি। জি, এর আলাদা করে আমার নাম জানেন, আপনি জানলে বলতে পারেন, আমি এটা আলাদা করে নাম জানি না। খালাস, বারাকাল্লাহ ফিক। জি, আমি দেখবো ইনশাআল্লাহ।